আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তো 2023 তারপর 22 অর্থাৎ 2020 থেকে 2023 সাল পর্যন্ত বুয়েট প্রিলিতে আসা কোশ্চেনগুলো কাজ শক্তি ক্ষমতা থেকে আমি সলভ করব। তো চলো আমরা সলিউশন শুরু করি। এখানে তোমাদের দেওয়া আছে 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে কৃত কাজ কত। অর্থাৎ আমি যদি এখানে ধরো একটা সিলিন্ডার ধরো, এটা আমার একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারটা শোয়ানো অবস্থায় আছে এই মুহূর্তে। দেন আমি যেটা করব, এই সিলিন্ডারকে শোয়ানো থেকে খাড়া অবস্থায় নিয়ে গেছি। তো এইখানে হচ্ছে আমার জানতে চাওয়া হয়েছে যে এইখানে কৃত কাজ কত। এখানে বলছে কি 3 মিটার ব্যাস, তাহলে এইখানে যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার 1.5 মিটার। কারণ বুঝতেই পারতেছো এটা ব্যাসার্ধ, 3 মিটার ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। আর উচ্চতা হচ্ছে তোমার 5 মিটার উচ্চতা। এই সম্পূর্ণ উচ্চতা 5 মিটার, অর্থাৎ সম্পূর্ণটা 5 মিটার, কিন্তু আমি অর্ধেকটা নিব। উচ্চতা যদি তোমার 5 মিটার হয়, তাহলে এখানে এই যে ভরকেন্দ্র, এটা হচ্ছে ভরকেন্দ্র। তো এই ভরকেন্দ্রের উচ্চতাটা হবে তোমার 2.5 মিটার। তো এইখানে উচ্চতার যে চেঞ্জটা, এই যে উচ্চতার চেঞ্জ কতটুকু, মানে ভরকেন্দ্র ছিল এখানে, মানে এই যে এইটা যদি আদি অবস্থাটা আমরা চিন্তা করি, এখানে পজিশনটা ছিল, অর্থাৎ পজিশনটা এখানে ছিল। তো এখান থেকে এতটুকু চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই এইচ ড্যাশ, এটাকে যদি আমরা এইচ ড্যাশ বলি, অর্থাৎ ভরকেন্দ্রের চেঞ্জ কতটুকু, ভরকেন্দ্র ছিল এখানে, গেছে এখানে। তাহলে এতটুকু হচ্ছে 2.5, আর এই যে এতটুকু হচ্ছে আমাদের 1.5। তাহলে 2.5 মাইনাস 1.5, অর্থাৎ এটাকে আমরা h/2 মাইনাস আর আকারে লিখতে পারি। তো এটা আমার 1 আসতেছে। তাহলে এখন ডাব্লিউ হচ্ছে mg এইচ ড্যাশ। এম কত? এখানে এম হচ্ছে তোমার এম কত, 5 কেজি যে দেওয়া আছে, 5 জি। এইচ ড্যাশ হচ্ছে 1। তো এখান থেকে আমরা পাবো 49 জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা নেক্সট ম্যাথ সলিউশন করি। করব। কি বলছে, 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরের একটা হাতুড়ি ব্রেকে আঘাতপ্রাপ্ত হয়, 5 সেন্টিমিটার নিচে ঢুকে গেল। মাটির গভীরতা বা মাটির কি বাধা দানকারী বল কত? আচ্ছা, ধরলাম এইখানে আমার একটা ব্রেক আছে, এখানে ধরো আমার একটা ব্রেক আছে। তো এই ব্রেকটা, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স তল ধরলাম এই জিনিসটাকে, এই যে এটা আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে সলিউশন করার ট্রাই করব। এটা হচ্ছে আমার ধরো রেফারেন্স তল। এখান থেকে হাতুড়িটা তোমার আছে কত মিটার উচ্চতায় আছে ধরলাম, এই যে এই ডিস্টেন্সটা। এখানে হাতুড়ির ধরো ভরকেন্দ্রের সরণটা নেওয়া লাগবে। ঠিক আছে, অর্থাৎ হাতুড়ির ধরো ভরকেন্দ্র যেটা, সেই সরণটা নেওয়া লাগবে, কিন্তু অত বিবেচনা করার দরকার নেই। এখানে আমরা নর্মালি ম্যাথটা করে ফেলবো। অর্থাৎ আমরা ধরলাম হাতুড়িটা এখানে উচ্চতা আছে, কত মিটার উচ্চতা বলছে, 10 মিটার উঁচু। তো এটা হচ্ছে আমার 10 মিটার উঁচু বলছে। তো দেন কি হয়েছে, হাতুড়িটা যখন আমরা 10 মিটার উঁচু থেকে এই পেরেকটাতে আঘাত করছি, তখন পেরেকটা এইভাবে ঢুকে গেছে। কতটুকু ঢুকে গেছে, আমরা ধরলাম পেরেকটা এখানে বলে দিচ্ছি যেহেতু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইটা ডিস্টেন্স আছে 0.05 মিটার পর্যন্ত ঢুকে গেছে। আর হাতুড়িটা কি অবস্থায় আছে, হাতুড়িটা তোমার এই যে এই অবস্থায় আছে। ঠিক আছে, এই অবস্থায়। তো এখন এই এত দূর পর্যন্ত 10 মিটার, দেন হাতুড়িটা তোমার একদম ভূমি স্পর্শ করছে, অর্থাৎ হাতুড়িটা তোমার কিন্তু টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে 10 প্লাস 0.05 মিটার। ঠিক আছে, এখন দেখো আমরা এই জায়গায় হচ্ছে কাজ শক্তি উপপাদ্য খাটাবো। তোমাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হলেও হতে পারে, তোমরা কিন্তু ভিডিওটা আরেকবার দেখে নিবা। ঠিক আছে, মানে এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা কি বলে, ডাব্লিউ হচ্ছে ডেলিকে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনটাই হচ্ছে কৃত কাজ। কোনো একটা সিস্টেমে যতগুলো কাজ হবে, যতগুলো বল দ্বারা কাজ হবে, ইন্ডিভিজুয়ালি তাদের সমষ্টিটা হবে গতিশক্তির পরিবর্তন। তো এখন দেখো তো হাতুড়িটা আমরা ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু যাত্রা শুরু করেছি। দেন আলটিমেটলি একদম ফাইনাল এইখানে এসে বাধাদানকারী বল দিচ্ছে। দেখো মাটির গড় বাধাদানকারী বলের কারণে এই পয়েন্টেও কিন্তু ভিটা তোমার 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এই হাতুড়ি কর্তৃক আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টোটাল অভিকর্ষজ কাজ কত। টোটাল অভিকর্ষজ কাজ আছে নিচের দিকে তোমার অভিকর্ষজ বল, আর সরণও হয়েছে নিচের দিকে। তাহলে টোটাল অভিকর্ষজ কাজ হয়েছে নিচের দিকে, সেটা কত, mg এইচ প্লাস এক্স। আমরা যদি ধরি এই ডিস্টেন্সটা এক্স, অর্থাৎ এক্স হচ্ছে 0.05। তারপর
ঘর্ষণ বল কতটুকু কাজ করছে, ঘর্ষণ বলের জন্য আমরা দিব মাইনাস এফ কে ইন্টু ঘর্ষণ বলের জন্য কতটুকু সরণ হয় দেখো তো। ঘর্ষণ বল এই যে যখন হাতুড়িটা এই যে বাতাসে চলমান ছিল তখন কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করে নাই, কিন্তু যখন ব্রেকটা ঢুকে গেছে, ব্রেকটা যখন ঢুকছে তোমার কত মিটার ঢুকছে, ব্রেকটা যখন 0.05 মিটার ঢুকছে তখন কিন্তু এই জায়গায় তোমার ঘর্ষণ বল কাজ করতেছে, অর্থাৎ ঘর্ষণ বলটা তোমার এক্স মিটার সরণের জন্য কাজ করতেছে। তাহলে এইটা হচ্ছে তোমার কাহিনী। তো দেখো, তো এই জায়গায় এইটা হবে তোমার জিরো, ঠিক আছে, অর্থাৎ টোটাল কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন জিরো। কেন লিখলাম, যদি আমি এখান থেকে ডেলিকে বের করি, দেখো এখানেও বেগ জিরো, এখানেও বেগ জিরো, তাহলে ডেলিকে কত, ডেলিকে দুই জায়গায় বেগ জিরো হলে জিরোই হবে। তাহলে এখান থেকে তোমরা কি এফকেটা বের করতে পারবা না, এফকে হচ্ছে তোমার কত এমজি, এটা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে, এমজি এইচ প্লাস এক্স বাই এক্স, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই, এম কত, এম হচ্ছে 10 কেজি, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কত 10 মিটার উচ্চতা থেকে ফেলছে, এক্স হচ্ছে 0.05, আর নিচে এক্স হচ্ছে কতটুকু 0.05, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এফ কে ক্যালকুলেট করি, এফ কে তোমার এখান থেকে পাবা 19,698 নিউটন, 19,698. আচ্ছা চলো 2022 সালে একটা আসা ম্যাথ, যেটা হচ্ছে তোমাদের গতিশক্তি 80% বৃদ্ধিতে ভরবেগের কত পরিবর্তন হয়। তো তোমরা জানো যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে যে সম্পর্ক সূচক সমীকরণটা ইকে ইজিক্যাল হচ্ছে তোমার পি স্কয়ার বাই 2m, এটা তোমার সম্পর্ক, ঠিক আছে। তো এইখানে যেটা হচ্ছে কন্ডিশনটা দেখো, গতিশক্তি 80% বৃদ্ধিতে, অর্থাৎ ইকে ফাইনাল যেটা, ইকে ফাইনালটা কত হবে, ইকে ফাইনাল হবে ইকে যেটা ইনিশিয়াল ছিল, ইকে যেটা ইনিশিয়াল ছিল প্লাস এটা বলছে 80% বৃদ্ধি, ঠিক আছে, অর্থাৎ ইকে ফাইনালটা হচ্ছে আগের থেকে 80% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ না এটা 80 না 800% ইকে ইনিশিয়াল, ঠিক আছে। অর্থাৎ দেখো এইটা কিন্তু 80 মানে 800% হয় নাই, 800% বৃদ্ধি পেয়েছে। যদি বলতো যে 800% হয়েছে, ঠিক আছে, 800% হয়েছে, তখন আমরা দিতাম ইকে ফাইনাল হচ্ছে 800, আচ্ছা 800 ইকে ইনিশিয়াল, কিন্তু এখানে বলছে বৃদ্ধি বলছে, এ কারণে এইভাবে লিখতে হবে। তো এখান থেকে তোমরা যেটা পাবা, এটা 800 বলতে 8 গুণ বোঝাচ্ছে, কারণ 100% 100টা নিচে যাবে, তাহলে এখানে তুমি পাবা 9 ইকে ইনিশিয়াল, এইটা পাবা, অর্থাৎ ইকে ফাইনালটা 9 ইকে ইনিশিয়াল। তো এটা আমরা একটা ক্যালকুলেশন করে রাখলাম। দেন এখানে দেখো, তাহলে আমি যদি এখানে ইকে ইনিশিয়াল দেই, তাহলে এখানে আমাকে পি ইনিশিয়াল দিতে হবে, কারণ কি এখানে যে জিনিসটা কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে আমার ভরটা কনস্ট্যান্ট থাকবে। দেন এখানে আমার যেটা থাকবে ইকে ফাইনাল, যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, আচ্ছা এখানে আর ব্র্যাকেট না দিলেও হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে পি ফাইনাল স্কয়ার বাই 2m, এটা দিলাম। দেন আমি যেটা কাজ করব, এই দুইটা ইকুয়েশনকে ভাগ করে দিব, ঠিক আছে, এই দুইটা ইকুয়েশনকে, আচ্ছা ভরবেগের পরিবর্তন বের করতে বলছে, তাহলে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তো আমরা 2 ভাগ 1 করব, জিনিসটা হচ্ছে কি 2 ভাগ 1 করব, 2 ভাগ 1 করলে কি হবে, ইকে ফাইনাল বাই ইকে ইনিশিয়াল, ইকে ইনিশিয়াল, আর এখানে এইটা আর ওইটা যে ভাগ করে নিচের 2mটা কাটা যাবে, তাহলে যেটা থাকবে পি ফাইনাল স্কয়ার বাই পি ইনিশিয়াল স্কয়ার থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো কাহিনীটা, আমাদের যেহেতু ভরবেগের পরিবর্তন বের করতে বলছে, তো পি ফাইনাল বাই পি ইনিশিয়ালটা হবে রুট ওভার ইকে ফাইনাল বাই ইকে ইনিশিয়াল। তো ইকে ফাইনাল কত, ইকে ফাইনাল হচ্ছে 9 ইকে ইনিশিয়াল, অর্থাৎ 9 ইকে এইভাবে থাকতেছে জিনিসটা, 9 ইকে ইনিশিয়াল বাই ইকে ইনিশিয়াল। তাহলে আমি এই জিনিসটাকে কিন্তু ক্যান্সেল আউট করে দিতে পারি, তো আলটিমেটলি আমার এখানে থাকতেছে 3 থাকতেছে, ঠিক আছে। এখন তোমরা জানো পি ফাইনাল বাই পি ইনিশিয়াল, এখন যদি আমি এটা পার্সেন্টেজে বের করতে যাই, তাহলে আমাকে কি করা লাগে, নর্মালি ডেল পি বাই পি ইনিশিয়াল, মানে কোনো একটা ইনিশিয়াল কিছুর সাপেক্ষে আমি পার্সেন্টেজ নির্ণয় করতেছি ইন্টু 100। তো এই ডেল পিটা কি, আবার ডেল পিটা হচ্ছে তোমার পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই পি ইনিশিয়াল ইন্টু 100, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ। তো এই জিনিসটা আমরা ক্যালকুলেট করলে কিন্তু ভরবেগের পরিবর্তন কতটুকু আসতেছে পার্সেন্টেজে আমরা বের করতে পারতেছি। তাহলে আমি যদি এই জায়গায় এই কাজটা করি, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, নিচে তো পি ইনিশিয়াল আছে ইন্টু 100, অর্থাৎ আমি কাজটা কি করলাম, বিয়োজন করছি, ঠিক আছে। তো 3 নিচে 1 আছে, তখন আমি উপরে কি করব, 3 মাইনাস 1, নিচে 1 আছে ইন্টু, অর্থাৎ সেম কাজটা আমি লেফট সাইড রাইট সাইড দুই সাইডে করলাম। তো আমি আলটিমেটলি এখানে একটা জিনিস দিতে পারি, এটা হচ্ছে আমার পার্সেন্ট আমি দিতে পারি,
এখানে পার্সেন্ট দিতে পারি, ঠিক আছে। তাহলে এই জায়গায় যেটা আসতেছে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে 200%, অর্থাৎ বৃদ্ধি কত পাবে, ভরবেগ বৃদ্ধি পাবে 200% বৃদ্ধি পাবে, ঠিক আছে। ভরবেগ আমার এখানে 200% কিন্তু বৃদ্ধি পাবে। তো আশা করি ম্যাথটা বুঝেছো। এখন আমরা আর একটা ম্যাথ দেখব যেটা 2022 সালে এসেছে, ঠিক আছে। 2022-এ আর একটা ম্যাথ। আচ্ছা দেখো এটা কি বলছে, 60 মিটার উচ্চতা থেকে পরন্ত বস্তুর কত উচ্চতা। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে আরেকবার এসেছে, ওটা ইজি আছে, আমরা পরবর্তীতে তা দেখবো, সমস্যা নেই। এটা হচ্ছে তোমার কত সালে 2000 মনে হয় 21 বা 20 এই টাইপ কোনো সালে আসছে, তখন আমরা সলভ করতেছি। তো এই ম্যাথটা দেখো, একটি কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার। একটা কুয়া ধরো আছে, ঠিক আছে, একটা কুয়া এখানে। তো একটা কুয়ার গভীরতা কত দিছে, 20 মিটার দিছে। এই যে একটা কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার, অর্থাৎ এখান থেকে যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে আমার 20 মিটার। 6 মিটার হচ্ছে ব্যাস, যেহেতু 6 মিটার, তাহলে এইখান থেকে এইখান ডিস্টেন্সটা হচ্ছে আমার 3 মিটার ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে। দেন কি বলছে, কুয়াটি 1 ঘন্টায় খালি করতে হলে পাম্পের অশ্ব ক্ষমতা কত। এখন দক্ষতা হচ্ছে 70%, আর নর্মালি পাম্পের অশ্ব ক্ষমতা, তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয় যে এখানে আমি আসলে ইনপুট পাওয়ার নির্ণয় করব না আউটপুট পাওয়ার। তো নর্মালি এরকম কিছু বলা না থাকলে এটা হবে তোমার পি ইনটা বের করতে বলছে, অর্থাৎ পি ইনটা বের করছে, লস ব্যতীত যেটা, এই জন্য দক্ষতা দিছে। তো আমরা দক্ষতা থেকে কিন্তু পি ইনে শিফট করতে পারবো। এখন দেখো দক্ষতা যেহেতু 70% দিছে, 70% মানে কি, 70% মানে হচ্ছে পি আউট বাই পি ইন ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100। আচ্ছা ইন্টু 100, 100 যখন দিব তখন কিন্তু এই পার্সেন্টেজটা এখান থেকে বাদ যাবে, ঠিক আছে, ইন্টু 100। তো এখান থেকে তোমার এখান থেকে তুমি একটি যদি সম্পর্ক নির্ণয় করো, তো এটা থাকুক, এভাবে থাকুক, আমরা এখান থেকে পরবর্তীতে ক্যালকুলেশন করতেছি। তো এখন দেখো এইখানে যেটা কাজ, আমরা কিন্তু নর্মালি যে ডাটাগুলো আমাদের দেওয়া থাকে সেগুলো থেকে কিন্তু আমরা পি ইন কিন্তু সরাসরি বের করতে পারি না। কিভাবে বের করি, ওটা আমরা কিন্তু পি আউট দিয়ে বের করি, ঠিক আছে। অর্থাৎ ওই জিনিসটা হচ্ছে আমাদের পি আউট, যেগুলো ডাটা দেওয়া থাকে। পি আউট হচ্ছে কি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে আমার এমজি, এইচ ড্যাশ কেন দিলাম, এটা হচ্ছে ভরকেন্দ্রের সনটা দিলাম, অর্থাৎ এইটা যেহেতু আমরা এইচ দ্বারা আইডেন্টিফাই করে ফেলছি যে 20 মিটার উচ্চতা, তাহলে এইচ ড্যাশ হচ্ছে আসলে ভরকেন্দ্রের কতটুকু সরণ, এমজি এইচ ড্যাশ বাই টি, ঠিক আছে। এখন এম কোথায় পাবো, এম হচ্ছে রো ইজ ইকুয়াল হচ্ছে এম বাই ভি, অর্থাৎ এম হচ্ছে তোমার ভি রো, অ্যান্ড এখানে ভিটা কি, এখানে ভি হচ্ছে তোমার পাই আর স্কয়ার এইচ ইন্টু রো, ঠিক আছে। অর্থাৎ এমটা হচ্ছে কি দেওয়া যাচ্ছে এখানে, এম হচ্ছে পাই আর স্কয়ার এইচ রো, আর এখানে জি, আর এখানে হচ্ছে এইচ ড্যাশ। আবার এইচ ড্যাশটা দেখো তো কি, এইচ ড্যাশ হচ্ছে কিন্তু পানি যখন সম্পূর্ণ থাকবে তখন এইচ ড্যাশটা হচ্ছে এইচ বাই টু, অর্থাৎ ভরকেন্দ্রটা তোমার যখন পানি ভরপুর থাকতেছে তখন এই জায়গায় থাকতেছে, অর্থাৎ এখানে আমি লিখতে পারি এইচ বাই টু লিখতে পারি, এই জিনিসটাকে লিখতে পারি আমি এইচ বাই টু লিখতে পারি, ঠিক আছে, এইচ বাই টু। আর নিচে আছে টি, কতক্ষণে খালি করতেছে, 1 ঘন্টায়, ঠিক আছে। 1 ঘন্টা মানে তোমার 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড আছে। এখন যদি তুমি ডাটাগুলো এখানে বসাও, দেখো প্রতিটা ডাটা বসা যাবে না। পাই জানো, আর কত, আর হচ্ছে তোমার 3 স্কয়ার, এইচ কত, এইচ হচ্ছে 20 মিটার, রো কত, পানির ঘনত্ব হচ্ছে 10⁻³ কেজি পার ঘনমিটার, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে তোমার 20, এইচ বাই টু হচ্ছে 10, ঠিক আছে। আর নিচে হচ্ছে 3600 সেকেন্ড। তো এত তোমার কি পাবা, পি আউট হচ্ছে এত ওয়াটে পাবা, ঠিক আছে, ওয়াটে পাবা। আচ্ছা ওয়াট পাবা, এখান থেকে যদি, যেহেতু আমাদের অশ্ব ক্ষমতায় বের করতে বলছে প্রশ্নে, তাহলে আমরা কিন্তু 746 দ্বারা কিন্তু ভাগ দিয়ে কিন্তু সরাসরি এইচপিতে শিফট করব। তো এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 29 পয়েন্ট, আচ্ছা 29 না, এখান থেকে আমি পাবো 20.64 এইচপি পাবো, ঠিক আছে, এইচপি পাবো। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমার পি আউট, আমি কি এই জায়গায় এই ক্যালকুলেশনটা বসাতে পারবো না। তো 70 ইজ ইকুয়াল হচ্ছে, পি আউট হচ্ছে 20.64 বাই পি ইন ইন্টু 100। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, এখান থেকে কিন্তু পি ইনটা আমি পাবো, পি ইনটা পাচ্ছি আমি 29.49, ঠিক আছে, 29.49 এসপি পাচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সমাধান 29.49 এসপি। আচ্ছা তো চলো আমরা এবার নেক্সট ম্যাথ শুরু করি। দেখো কি বলছে, একটি মোটর প্রতি মিনিটে
60 লিটার পানি 100 মিটার উঁচু দালানে তোলে। এখন মোটরটির কর্মদক্ষতা 70% হলে ক্ষমতা আমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের কি জানতে চাওয়া হয়েছে? ক্ষমতা জানতে চাওয়া হয়েছে। তো চলো আমরা সমাধান করি ম্যাথটা। এর বলছে একটি মোটর প্রতি মিনিটে 60 লিটার পানি 100 মিটার উঁচু দালানে তোলে, মোটরটির কর্মদক্ষতা এত হলে ক্ষমতা কত? ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 70 হচ্ছে কত এখানে? পি আউট বাই পি ইন ইন্টু 100, এই টার্মটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিন্তু 0.7 লিখতে পারি এখান থেকে। তো এই টার্মটা বাদ দিলাম, তাহলে এই জায়গায় তোমার যেটা আসতেছে এইটা তোমার আসতেছে কত? 100/70, অর্থাৎ এখানে আসতেছে তোমার 0.7, এই জিনিসটা আসছে 0.7 আসতেছে। ঠিক আছে, এখন কি বলছে? মোটরটির কর্মদক্ষতা হলে ক্ষমতা কত? দেখো আবারও কিন্তু ক্ষমতা জানতে চাওয়া হয়েছে, মানে কি? পি ইন জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি পি ইন সরাসরি বের করি, পি ইন হচ্ছে আমার পি আউট বাই 0.7। তো এখান থেকে পি আউট কি? পি আউট হচ্ছে ডাব্লিউ বাই টি, ঠিক আছে, বাই 0.7। কারণ এই ডাব্লিউ বাই টিকে কি লেখা যায়? এই ডাব্লিউ বাই টিকে লেখা যায়, দেখো, এম জি এইচ, আর টিটা আমি নিচে দিলাম। ঠিক আছে, টিটা আমি নিচে দিলাম। এখন দেখো আমি ডাটাগুলো বসাই দিব। তো তোমরা জানো পানির ঘনত্ব দেওয়া না থাকলে পানির ঘনত্ব আমরা 10⁻³ কেজি পার ঘনমিটার ধরে নিই। তো 10⁻³ কেজি পার ঘনমিটার যদি পানির ঘনত্ব হয়, ওই মুহূর্তে তোমার 60 লিটার পানির ওজন হবে 60 কেজি। ঠিক আছে, অর্থাৎ প্রতি লিটার পানির ওজন তোমার 1 কেজি হয় এই ডেনসিটিটা এত থাকলে। তাহলে এখানে আমি এম কত বলতে পারি? এম জি এ যেহেতু আছে, তাহলে আমি এখানে এম বলতে পারি 60 কেজি পানি আছে, জি হচ্ছে তোমার 9.8, আর এইচ হচ্ছে 100 মিটার উঁচু। ঠিক আছে, 100 মিটার উঁচু এমজিএইচ বাই টি কত? টি হচ্ছে প্রতি মিনিটে বলছে, অর্থাৎ 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। এত কি পাবা? ওয়াটে পাবা জিনিসটা। তাহলে এখান থেকে তুমি যদি জিনিসটা ক্যালকুলেট করো, 60 ইন্টু 9.8 ইন্টু 100, ঠিক আছে, বাই 60, তাহলে এখানে থেকে পাবা তুমি 1400 ওয়াট পাবা, অর্থাৎ এইটা। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ কি বলছে? 60 মিটার উঁচু থেকে, এই যে 2021 সালে আসছিল, যেটা আমরা কিছুক্ষণ আগে স্কিপ করলাম। ঠিক আছে, তো এখানে কি বলছে? 60 মিটার উঁচু থেকে, আচ্ছা এটা না, হ্যাঁ হ্যাঁ এটাই, ঠিক আছে, এটাই 60 মিটার উঁচু থেকে কি বলছে? 60 মিটার উঁচু থেকে একটা বস্তু ফেলা হলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তো আমরা ধরলাম বস্তুটা তোমার ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে, এখান থেকে হচ্ছে উচ্চতা 60 মিটার। ঠিক আছে, 60 মিটার উচ্চতায় আছে। তো আমরা ধরলাম এই যে ভূমি থেকে এইচ উচ্চতায় এর কন্ডিশন হচ্ছে কি? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, অর্থাৎ ইকে হবে কত? বিভব শক্তির 3 গুণ মানে 3 ইপি। তো এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 60 মাইনাস এইচ। ঠিক আছে, দেখুন ইকে কি? ইকে তোমরা যখন নাও এমজি, আমি শর্টকাট যেটা বলছি এমজি, উপরের ডিস্টেন্সটা। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্ট নিয়ে যদি কাজ করি উপরের ডিস্টেন্সটা নিতে হবে, অর্থাৎ 60 মাইনাস এইচ ইকুয়াল হচ্ছে 3 এমজি, এই নিচের ডিস্টেন্সটা। তো এখন এখান থেকে কিন্তু এমজি ক্যান্সেল হয়ে গেলে এখানে তোমার এইচ কত পাবা? এইচ আছে তুমি 15 মিটার পাবা, অর্থাৎ ভূমি থেকে 15 মিটার উচ্চতায় তোমার এই কন্ডিশনটা মানতেছে। তো আমরা এখন নেক্সট ম্যাথটা দেখব। এম ভরের বস্তুকে ভি বেগে উপরে ওঠানো হচ্ছে, প্রযুক্ত ক্ষমতা কত? ঠিক আছে, এম ভরের বস্তুকে ভি বেগে উপরে ওঠানো হচ্ছে, প্রযুক্ত ক্ষমতা কত? তো নর্মালি তুমি কি জানো? পি হচ্ছে এমজি এইচ বাই টি। আচ্ছা, নর্মালি আমরা কিন্তু যে ম্যাথগুলো করি এমজিএইচ দিয়ে যে ম্যাথগুলো করি এগুলো কিন্তু সমবেগে উপরে তোলা হয়। ঠিক আছে, যেটা আমি বলবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু সমবেগে তোলা হয়, এই কারণে কিন্তু এমজি দেওয়া হয়। তুমি কি বুঝছো বিষয়টা? এটা হচ্ছে ধরো একটা বস্তু এখানে তোমার ভূমিতে আছে, একটা বস্তু ধরো ভূমিতে এইভাবে আছে, তো এইটাকে যদি আমি উপরে তুলি, এখন সমান বল দিলে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে সমবেগে উপরে উঠবে, না হলে বস্তু স্থির থাকবে, অথবা সমবেগে নিচে নামবে। মানে জিনিসটা দেখো, সমবেগে নিচে নামবে অথবা সমবেগে উপরে উঠবে, অথবা বস্তুটা জিরো বেগে কিন্তু থাকতেছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে সমবেগে যখন ওঠে, সমবেগ মানেও কিন্তু ত্বরণ জিরো, বস্তু স্থির মানেও কিন্তু ত্বরণ জিরো। উভয় ক্ষেত্রে কিন্তু বল সমান, মানে উভয় ক্ষেত্রে কিন্তু তোমার বল জিরো। ঠিক আছে, অর্থাৎ তুমি যেটা বলতেছো যে অবিকর্ষজ বল তোমাকে এমজি বলে টানতেছে, তুমি ঠিক উপরের দিকে এমজি বল দিলে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে তিনটা কেস হইতে পারে, একটা হচ্ছে সমবেগে উপরে উঠবে, অথবা সমবেগে নিচে নামবে, অথবা বস্তু স্থির থাকবে। এই কারণে কিন্তু আমরা নর্মালি যদি বলি যে এই এম ভরের বস্তুকে এইচ মিটার উচ্চতায় ওঠালে কাজ কত হয়? কাজ হয় এমজি এইচ। এখন এই এমজিটা কোথা থেকে পেলাম? এই এমজিটা হচ্ছে অবিকর্ষজ বল যে এমজি বলে টানতেছে, ঠিক ওই পরিমাণ বল আমরা প্রয়োগ করছি
দুইটা বিপরীতমুখী সমান বল কিন্তু একে অপরকে ক্যান্সেল করে দিয়ে বস্তুটা কিন্তু সমবেগে উঠতেছে, ঠিক আছে। এখানে আমি জিনিসটা বললাম যে তোমার সিস্টেমটা আসলে সমবেগে উপরে ওঠে। তো এইখানে mgh/t, এখন দেখো mg ইন্টু h/t, h/t তো তোমার বেগের সূত্র, তাই না। mg এখন যেহেতু বলছে যে v বেগে উপরে উঠতেছে, তাহলে এখানে তোমার যেটা থাকছে mg v, তাহলে এখানে তোমার অ্যান্সার হবে mg v, ঠিক আছে। তো নেক্সট ম্যাথ দেখো কি বলছে। এখানে তোমার কি 20,000 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিনের দক্ষতা, আচ্ছা দক্ষতা বলতে এখানে তোমার হচ্ছে ক্ষমতা দিছে, ক্ষমতা, আর কর্মদক্ষতা হচ্ছে গাড়িটি স্থির অবস্থা থেকে 1 মিটার আনতে ন্যূনতম কত সময় লাগবে। আচ্ছা দেখো, এই যে তোমাকে কিন্তু বারবার বলতেছি যে ক্ষমতাটা তোমার দেওয়া থাকতেছে, এটা হচ্ছে তোমার কিন্তু পি ইন, এটা কি বলতো, এইটা হচ্ছে তোমার পি ইন, ঠিক আছে, এইটা হচ্ছে পি ইন। এখন আমাকে যেটা কাজ করতে হবে, পি আউটটা আমি বের করি। পি আউট হচ্ছে তোমার ডাব্লিউ/টি, ঠিক আছে, ডাব্লিউ/টি। তো ডাব্লিউ হচ্ছে কত, ডাব্লিউ হচ্ছে হাফ এম ভি ফাইনাল স্কয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কয়ার, ঠিক আছে। কারণ এই ডাব্লিউটা বিভিন্নভাবে আসতে পারে, এমজিএইচ বা সামথিং অন্য কোনো ডিফারেন্ট ওয়ে থেকে কিন্তু ডাব্লিউটা আসতে পারে, কিন্তু এখানে যেহেতু বলছে গাড়িটি স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট বেগ পেতে ন্যূনতম কত সময় লাগবে, এই কারণে কিন্তু আমি এই জিনিসটা দিছি, ঠিক আছে। তো এখান থেকে পি আউট আমার কিন্তু কোনোভাবে ক্যালকুলেট করতে হবে, এটা কিন্তু পি আউট না, এখানে যে ক্ষমতা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে তোমার ইনপুট ক্ষমতা। তাহলে আমি যেটা বলতে পারি 80%, অর্থাৎ 0.8 ইজ ইকুয়াল হচ্ছে তোমার পি আউট বাই পি ইন। পি ইন কত এখানে, এটা হচ্ছে 560 এইচপি, তাই না। তাহলে এখান থেকে তুমি পি আউট কত পাবা, এখান থেকে পি আউট পাবা তুমি 334, এখানে কত 208 ওয়াট, মানে অর্থাৎ আমি যদি এইচপিটাকে ওয়াটে কনভার্ট করি, কারণ এগুলো হচ্ছে আমি তো বেগ দিব মিটার পার সেকেন্ড, ভর দিব কেজি, তাহলে আমাকে ওয়াটে লাগবে। আর এখানে তুমি জানো 1 এইচপি হচ্ছে 746 ওয়াট, তো এখানে হচ্ছে 746 দাও, তো এইটা তুমি ওয়াটে পাবা, 334,208 ওয়াট পাবা পি আউট। অর্থাৎ এই যে পি আউট যেটা আছে এই জিনিসটাই কিন্তু ওইটা 334,208 ওয়াট। এই ওয়াটটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন বাই সময় টি। এখন দেখো তুমি প্রতিটা ভ্যালু জানো, দেখো প্রতিটা ভ্যালু জানো, টি কত সময় লাগবে, তাই না, ন্যূনতম কত সময় লাগবে, অর্থাৎ আমাদের কিন্তু টি জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমি যদি টি দেই আর এখানে হচ্ছে হাফ এম বসাই, এম কত, এম হচ্ছে আমার 2, ঠিক আছে, 2 ইন্টু 10⁴ কেজি ইন্টু ভি ফাইনাল কত, ভি ফাইনাল হচ্ছে দেখো 25 মিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ 25 স্কয়ার মাইনাস স্থির অবস্থা থেকে 0 স্কয়ার, তো এইটা ইকুয়াল হচ্ছে তোমার 334,208। ক্যালকুলেটরে কিন্তু সরাসরি এখান থেকে টি বের করবা, টি তোমার এখান থেকে আসবে 18.7 সেকেন্ড, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি 18 সেকেন্ড, ঠিক আছে, 18 সেকেন্ড। তো এই যে এটা হচ্ছে আমার সলিউশন। তো চলো আমরা এখন নেক্সট ম্যাথটা দেখি। দেখো নেক্সট ম্যাথ কি বলছে, একটা জলপ্রপাত 900 মিটার উঁচু, অর্থাৎ ধরো আমরা ধরলাম যে জলপ্রপাতটা এখান থেকে ভূমি থেকে কত মিটার উঁচু, 900 মিটার উঁচুতে অবস্থিত, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 900 মিটার উঁচু। পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে রূপান্তরিত হয়, অর্থাৎ এখানে আমরা ধরলাম যে এম ভরের পানি এখান থেকে এইখানে পড়তেছে, তো এখানে যে গতিশক্তিটা আছে, তো এই গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়। তো এখানে গতিশক্তি কত হবে, এখানে যদি আমি বিভব শক্তি বের করি ইপি পানিটা, এমজি এই ডিস্টেন্সটা অর্থাৎ 900 মিটার, ঠিক আছে, এমজি 900। এখন এই জায়গায় গতিশক্তি কত, এই জায়গায় গতিশক্তি 0, অর্থাৎ ইকে 0। আর এখানে বিভব শক্তি হচ্ছে, যেহেতু এইটা আমার রেফারেন্স আর উচ্চতা 0, তাহলে এখানে তোমার ইপি আসতেছে 0, তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে কিন্তু ইকেটা কিন্তু তোমার এমজি ইন্টু 900 হবে, ঠিক আছে। তো এখন এই জায়গায় বলছে কি যে পতিত পানির, অর্থাৎ এখানে যে পানিটা গতিশক্তি অর্জন করবে সেই গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়, অর্থাৎ আমি যদি বলি mg 900/2 এর অর্ধেক তাপে পরিণত হয়েছে, তো নিশ্চয়ই তাপমাত্রা পরিবর্তন হবে ms ডেল থিটা, ঠিক আছে। তো আমরা ক্যান্সেল করলাম, তো এখান থেকে আমি যদি ডেল থিটাটা বের করি, ডেল থিটা হচ্ছে কত 2s g ইন্টু 900। তো এখানে পানির আপেক্ষিক তাপ এটা 4200 জুল পার মোল, না পার কেজি পার কেলভিন, ঠিক আছে, পার কেজি পার কেলভিন ইউনিটে। তো এখান থেকে তোমরা ক্যালকুলেট করলে দেখতে পাবা, এটা তোমরা পাবো 1.09
05 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 1.05 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা নেক্সট ম্যাথ, এটাই আমাদের লাস্ট ম্যাথ। কি বলছে দেখো, একটা গ্রাফ দিছে এপেক্স আর সরণের, তো মোট কাজ কত। তো আগেই বলি, সেটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে কি এফ ডট এস। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় ধরো তুমি ওয়াই এক্সিস বরাবর বলটা নিচ্ছো আর এক্স এক্সিস বরাবর সরণ নিচ্ছো, একটা র্যান্ডম একটা গ্রাফ তৈরি হয়েছে। তো এখান থেকে এতটুকু সরণের জন্য তুমি যদি কাজ নির্ণয় করো, তাহলে এই যে এরিয়াটুকু, এই যে এখানে যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটার ভ্যালুই কিন্তু তোমার কৃত কাজ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে এরিয়া যেটা আছে আমাদের, এই এরিয়াটুকুই কিন্তু আমাদের কৃত কাজ। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এক্স এক্সিসের উপরে থাকলে, এক্স এক্সিসের উপরে থাকলে তোমার ধনাত্মক কাজ হবে, আর এক্স এক্সিসের নিচে থাকলে কিন্তু ঋণাত্মক কাজ, ঠিক আছে। এই এই জিনিসটা এখানে মেনটেন করলেই কিন্তু তোমার আসলে, যেহেতু তুমি এক্স অক্ষের সাপেক্ষে এস নিছো, মানে এক্স অক্ষে এস নিছো, এস বলতে এক্স অক্ষে সরণ নিছো, ঠিক আছে, সরণ। তাহলে এইটা যেহেতু তোমার, এবং এটার সাপেক্ষে যদি তুমি ইন্টিগ্রেট করো, ডিএক্স কথার কথা, আচ্ছা ইন্টিগ্রেশনে না যায়, মানে এই অক্ষের সাপেক্ষে নিলে তোমার এই অক্ষের উপরে যেটা আছে সেটা ধনাত্মক, নিচে যেটা আছে সেটা ঋণাত্মক। তাহলে এখন দেখো তো, এইটা হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে, এই পার্টটুকু হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে কৃত কাজ হবে ডাব্লিউ, ডাব্লিউ টোটাল যদি আমি হিসাব করি W1, মানে এইটাকে আমি বলতেছি 1 আর এই পার্টটাকে বলতেছি আমি 2, ঠিক আছে। তাহলে W1 প্লাস W2, আর W1 হচ্ছে কি হাফ ইন্টু, মানে ট্রাপিজিয়াম, যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু এখানে কোনটা কোনটা দেখো তো, সমান্তরাল বাহু হচ্ছে এই যে এখান থেকে এখানের ডিস্টেন্স আর এখান থেকে এখানের ডিস্টেন্স, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, ঠিক আছে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত গেছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এটা হচ্ছে তোমার 2 থেকে 3 অর্থাৎ 1, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, ডিস্টেন্স হচ্ছে 2, ঠিক আছে, 2 প্লাস W2 কত, এই যে W2 হচ্ছে, যেহেতু এটা তোমার নিচে আছে তাহলে এখানে আমি আগেই মাইনাসটা দিয়ে দিই, মাইনাস হাফ গুণন ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে তোমার 1 2 অর্থাৎ 2 ঘর গেছে, এই দিক বরাবর 2 ঘর গেছে ভূমি, আর উচ্চতা হচ্ছে নিচে কতটুকু আসছে 1 ঘর আসছে, ঠিক আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে তুমি যদি জিনিসটা একটু ক্যালকুলেট করো, তাহলে এটা এটা ক্যান্সেল, ঠিক আছে, তাহলে তুমি পাবা 4 মাইনাস এটা এটা ক্যান্সেল 1, অর্থাৎ এখানে পাবা তুমি 3 জুল পাবা, ঠিক আছে, জিনিসটা কত 3 জুল পাবা, অ্যান্সার হচ্ছে 3 জুল। তো এটা হচ্ছে আমাদের 2020 সাল পর্যন্ত আমরা যতগুলো তোমার প্রিলিতে আছে কোশ্চেন সেগুলো সলভ করলাম। এভাবে আমি পর্যায়ক্রমে প্রতিটা চ্যাপ্টারের উপর দেওয়ার ট্রাই করব। ইভেন বুয়েট কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করার পর হয়তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালিসিস করব। তো ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা, ঠিক আছে, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।